কেউ বলছে যে বিয়ে বাড়িতে এত কম লোক কেন, কেউ বলছে গার্জিয়ান কোথায়, বড় বয়স্ক মানুষরা, বয়োজ্যেষ্ঠরা কোথায়, কেউ বলছে অবিবাহিত মহিলারা। তোমরা একটু প্রশ্ন করা বন্ধ করো, বরং আমাদের আনন্দের দিনগুলোতে আমাদেরকে খুশি দেখে তোমরাও একটু খুশি হও। আকাশ বুঝে পাখির ভালোবাসা দিনের শেষে অনেক কিছু ঝড় ঝাপটা পর আবার তাহলে একসাথে। আসলে কি আমরা কি এক হয়েছি? মনে হচ্ছে না, হয়নি। তোমার কি মনে হচ্ছে? এটা তো অ্যাকচুয়ালি সাজানো মনে হচ্ছে। আমার কোয়েশ্চেন নয়, আমার ইউটিউবের কমেন্ট বক্সের কোয়েশ্চেন। শুধু এই কোয়েশ্চেনটাই নয়, আমার মনে হয় এটা ছাড়াও সবার আরো অনেক কোয়েশ্চেন আছে। আমাদের প্রেম আলাপের আগে সবার আগে মনে হয় সেই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করা বেশি দরকার। তার কারণ ইতিমধ্যে তোমাদের অনেকের অনেক কমেন্ট আমরা দেখেছি। আমি চেষ্টা করেছিলাম আমার ব্লগে খানিকটা বলার, কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা কেউ দেখো না, অর্ধেকটা দেখেই আগে কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য করে দাও। কেউ বলছে যে বিয়ে বাড়িতে এত কম লোক কেন, কেউ বলছে গার্জিয়ান কোথায়, বড় বয়স্ক মানুষরা, বয়োজ্যেষ্ঠরা কোথায়, কেউ বলছে অবিবাহিত মহিলারা গায়ে হলুদ করছে কেন, টিকটিকিতেও টিকটিক করছে। এরকম বিভিন্ন বিভিন্ন প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর এই ভিডিওটায় আমরা চেষ্টা করব ছোট্ট করে দেওয়ার। যদিও বা আজকের দিনে অন্তত এই ধরনের কথা বলতে হবে আমরা কখনোই আশা করিনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, যাতে তোমরা একটু প্রশ্ন করা বন্ধ করো, বরং আমাদের আনন্দের দিনগুলোতে আমাদেরকে খুশি দেখে তোমরাও একটু খুশি হও, একটু আশীর্বাদ করো, একটু ভালো কিছু বলো। এটাই আমাদের চাওয়া তোমাদের থেকে। তো সেই কারণেই সবার আগে তোমাদের প্রশ্নগুলো ক্লিয়ার করি। তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে সাজিদের বাবা মা এবং আমার বাবা মাকে কেন ক্যামেরায় দেখাচ্ছি না, বোধহয় তাই। অবশ্যই কেন দেখাচ্ছে না, এটা একমাত্র যারা দেখায় তারা দেখায়, বাট আমরা দেখাতে চাই না। এটা একদমই ব্যক্তিগত বিষয়, এবং আমি যদি আমার কথা বলি, আমি এনেছি আমার মা বাবাকে, কিন্তু এখন বর্তমানে আমাদেরকে নিয়ে বিভিন্ন ক্রিয়েটাররা, বিভিন্ন রোস্টাররা বিভিন্ন রকমের ভিডিও করছে, যার কারণে আমি বা সাজিদ কেউই চাই না আমার বাবা মাও ইতিমধ্যে অন্তত ক্যামেরার সামনে আসুক। তার মানে কিন্তু এটা নয় যে আমাদের বিয়েতে তারা ইনভলভ নয়, সেটা একদমই নয়। এবার এটা বলার পরে যদি তোমরা না বোঝো, আমাদের কিছু করার নেই, তবে বাস্তব এটাই। তবে হ্যাঁ, কয়েকদিনের মধ্যে একটু সবাই, মানে তোমরা যারা মানতে চাইছো না, একটু বিষয়টাকে আমাদেরকে যখন তোমরা একটু খুশি মনে অ্যাকসেপ্ট করবে, তখন অবশ্যই আমার বাবা মা, ওর বাবা মা, তোমরা সবাইকে দেখতে পাবে। কারণ আমরা কেউই চাই না, আমরা কেন, হয়তো তোমরাও চাইবে না যে তোমাদের বাবা মাকে কেউ খারাপ কথা বলুক বা তারা কোনো খারাপ কথা শুনুক, যেই কারণে আমরাও আমাদের বাবা মাকে আনছি না ক্যামেরার সামনে। এটা হচ্ছে এক নম্বর। সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের ছিল যে আমাদের বিয়েতে কম লোক কেন, মানে গুটি কয়েক লোক, 4 জন ছাপড়ি, 5 জন ছাপড়ি, এই সমস্ত আজে বাজে কথা মন্তব্য বলছো। আমাদের বিয়ের লগ্ন ছিল রাত্রির 2:45-র সময়, রাত্রি না, ঠিক ভোর 3:30-র সময়। কোন বিয়ে বাড়িতে আর কতজন থাকবে? বাড়ির কয়েকজন মানুষ ছাড়া আমাদের খুব কাছের বন্ধু বান্ধব যারা আমাদের আপদে বিপদে সব সময় থাকে, আমাদের ভালো চায়, সে কয়েকজন মানুষই ছিল, তার বাইরে কেউ ছিল না। শুধু তাই নয়, আমাদের বিয়েতে তোমরা ক্রিয়েটর ইনভাইট করিনি বলে সেটাও বলেছো। আমাদের বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে। একটা বিয়ে করতে কিরকম খরচা হয়, কি কি করতে হয়, সেটা সম্পর্কে আশা রাখছি তোমাদের প্রত্যেকের আইডিয়া আছে, যার কারণে সবকিছু অত মানে বিলাসবহুল ভাবে করা সম্ভব হয়নি। যতটুকু না করলেই নয়, আমরা করার চেষ্টা করেছি, যার কারণে খুব কাছের যারা তাদেরকেই ইনভাইট করা হয়েছে। তার মানে এটা নয় যে আমাদের ক্রিয়েটার বন্ধুদের আমরা বলবো না। একটু সবকিছু ঠিক হোক, আমাদেরও বাড়ির কন্ডিশন ঠিকঠাক হোক, আমাদের কন্ডিশনটাও একটু ঠিকঠাক হোক, তখন আমাদের যে 1 বছরের অ্যানিভার্সারি যখন হবে, তখন একদম বিলাসবহুল করে যেমন তোমরা দেখতে চাইছো ক্রিয়েটার ইনভাইট করে, তখন তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। আর কোনো কোয়েশ্চেন কি আছে? সবই তো বলে দিলাম, যে লোক কেন কম, বাবা মাকে কেন দেখাচ্ছি না, আর কি। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে
তাহলে কমেন্ট বক্সে বলো। হ্যাঁ, এবার তো কমেন্ট বক্সে তো মানে এবার মানে উল্টো পাল্টা ঝড় বয়ে যাবে, আমি বুঝতে পারছি। না তা কেন, যদি 100টা কমেন্ট আসে তার মধ্যে 82টা ভালো কমেন্ট আসে, হ্যাঁ, বাকি হয়তো 18টা খারাপ আসে, তাতে কোনো ব্যাপার না, কারণ ভালো শুভাকাঙ্ক্ষী থাকলে একটুখানি খারাপও থাকা দরকার। একদম একদম। বেশ, হ্যাঁ, আজকে আর এই সমস্ত কথা নিয়ে কথা বলতে সত্যিই ভালো লাগছে না, কারণ একদম। আজকে আমাদের কাছে এই দিনটা স্পেশাল। ভীষণ ভীষণ স্পেশাল, কারণ অনেক ঝড়ঝাপটার পর আমি আমার ভালোবাসাকে পেয়েছি, এবং নিজের ভালোবাসাকে পূর্ণতা পেতে দেখতে কার না ভালো লাগে বলো। আশা রাখছি আমরা কতটা কি ফিল করছি, কতটা খুশি হয়েছি, সেটা হয়তো তোমরা আমাদের জায়গায় থাকলে অনুভব করতে পারতে। তাই আজকে এই ভিডিওটা আর লং করছি না, বিকজ আমি চাই না এই সমস্ত কথা বলে মন খারাপ হোক, একটু হ্যাপি থাকতে চাই। সঙ্গে তোমাদেরকে বলবো একটু ভালো ভাবো, খারাপ চিন্তা ভাবনাগুলো বাদ দাও। আশা রাখছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তাহলে কি এবার ব্লগটা এখানেই শেষ করছি, এবার অন্তত আমাদের অনুষ্ঠানটা আমাদের মতন করে আমাদের করতে দাও। থ্যাংক ইউ।